নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন এই 6:30টার মতো বাজে। দেখুন রাস্তার ধারে এই গাছটা এত সুন্দর ফুল হয়েছে, কী যে ভালো লাগে। পুরো রাস্তার দুপাশে এই ফুলগুলো দেখা যায়, খুব ভালো লাগে। আর দেখুন আজকে পাহাড়টাও খুব সুন্দর দেখা যাচ্ছে, ক্যামেরাতে অতটা ভালো বুঝতে পারা যাচ্ছে না, তো মানে এত সুন্দর লাগছে ছাদটা। আপনাদেরকে তো আগেও বলেছি, মানে সকালবেলায় মানে ঘুম থেকে উঠলে আগে আমাকে ছাদটা টানে। সকালে তো প্রতিদিন ভোরবেলা সেই ছেলের রান্নার ব্যস্ততা থাকে, কিন্তু তার মাঝেও আমি একবার হলেও ছাদটায় আসি। তো আজকে তো ছেলের স্কুল নেই, পয়লা মের ছুটি, তো সেই জন্য আজকে অনেকটা সময় সকালবেলাটা ছাদে কাটালাম। তো সকাল থেকে দিলে তালেই কাজকর্ম হচ্ছে, সকালের এমনি রুটিনের কাজকর্ম সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে অফ ক্যামেরাতে। তো এখন এই সকালবেলার একটু ছাদটা ঘুরে এলাম, এসে বসে পড়েছি। সকালের এই যে গাছগুলো আগে একটু পরিচর্যা করব আজকে। অনেক দিন ধরেই গাছগুলোর জন্য ঠিক মতো যত্ন নেওয়া হচ্ছে না, সময় ঠিকঠাক পেরে উঠছি না আর কি। তো ওই জন্য এই ব্যালকনি বাগানটা আজকে একটু ঠিকঠাক করব। তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। অনেক দিন ধরে মানি প্ল্যান্ট, লাকি বাম্বু এগুলো সব না বাইরেই রেখে দিয়েছিলাম, ভেতরে অনেক দিন রাখা হয়নি। আসলে কি গাছটা পরিষ্কার করব করে করা আর হচ্ছিল না। তো ওই জন্য আজকে একদম পাতাগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম, ধুলোয় না পাতাগুলো ভর্তি হয়েছিল। তো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দিচ্ছিলাম। আর এই যে দেখুন এই মানি প্ল্যান্টটা থেকে অনেক ডগ বার হয়েছে, তো এগুলোই ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি ভাবছি একটা বোতলের মধ্যে রাখবো। তো কাঁচের বোতলে বেশ ভালো লাগে, বাবুর ছেলেটার এই পড়ার টেবিলটায় রাখবো বলে এই দুটো ডগ কেটে নিয়েছি। জানি না কি ঠিকঠাক হবে, তবু নিলাম। আর আগে মানে কিছুদিন আগে না এই নয়নতারাটা লাগিয়েছিলাম, ছোটো ছোটো মানে গাছের ওই জবা গাছের চারা বেরিয়েছিল নিচে, এই নয়নতারাগুলো মানে পড়ে পড়েও না জবা গাছগুলোর টবটাই হয়েছিল। তো এই কারণে এই নয়নতারাগুলো কি সুন্দর ঝাঁকড়া হয়েছে, নয়নতারাগুলো এত ভালো হয়েছে। আর এই যে দেখুন এই বলছিলাম না, এই সসের বোতলটা অনেক দিন ধরে পড়েছিল, তো ভাবছিলাম এতেই মানি প্ল্যান্ট একটা লাগাবো। তো ওই জন্য আজকে এই ডগটা কেটে এতে লাগালাম। জানি না কি হবে, এখন তো লাগিয়ে রাখি, আর পরেই না এই মানে সিসিটা একটু রং করে দেবো ইচ্ছা আছে। আসলে কি বলুন তো, সারা দিন এত ব্যস্ততার মধ্যে না আর মানে এক্সট্রা কিছু কাজ আর হয়ে ওঠে না। জানেনই তো, ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে পুরো মানে কাহিল হয়ে যায়। মানে একদিনও পুরো ছুটি নেই তো। আর মানে ভিডিও এই কারণে কদিন গ্যাপ গেছে, কি বলুন তো, অনেক রাত্রি হয় ফিরে, আর মানে শরীর আর সাথ দেয় না তখন যে ভিডিওটা এডিট করি। কদিন অনেক মানে এতটাই ব্যস্ত ছিলাম, তারপরে মন্দিরে পুজোর ব্যাপার ছিল অনেক, কদিন খুবই একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আর দেখুন এই ব্যালকনিটায় না মানে এই টবের কিছু কাজ করলে এত কাদা কাদা হয়ে যায়, ভালো লাগে না, পুরো কাদায় ভর্তি হয়ে যায়। গাছ থাকলেই যা হয়, ব্যালকনিতে গাছ থাকা মানেই তো নোংরা তো হবেই। তো এই জন্য এখন এই যে জল টল দিয়ে একটু ভালো করে এটা পরিষ্কার করে দেবো। আর ওইদিকে বাসন টাসন বার করে রেখেছি, এখনও পর্যন্ত কিছু মানে বৃহস্পতিবারের তো জানেন ঠাকুরের বাসন মাজার একটা ব্যাপার থাকে, তো মানে আমি অন্যদিনও মাজি, কিন্তু আজকে ওই ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে মাজবো, তো এই জন্য রেখে দিয়েছি। স্নান টান করেই একবারে বাসনগুলো মাজবো। আর এদিকে আজকে বিছানা এখনও রেডি করা হয়নি, তো চলে এসেছি এখন বিছানাটা গোছাতে। কি বলুন তো, আমাদের হাউসওয়াইফদের মানে প্রায় প্রতিদিনই একই কাজ থাকে। খুব মানে যদি কোনো ব্যস্ততা না থাকে, বাড়ির মানে কেউ যদি না গেস্ট না আসে বা এক্সট্রা কোনো কিছু অনুষ্ঠান থাকে, তো তাছাড়া মানে সেদিন একটু হয়তো কাজের হেরফের হয়, নাহলে কিন্তু প্রতিদিন আমাদের একই রুটিন। আমাদের সেই ঘরের সংসারের কাজ সবারই প্রায় একই, সব গৃহিণীদের প্রায় একই কাজ থাকে সকালবেলাটা। তবে হ্যাঁ, ব্যস্ততাটা যেমন স্কুল থাকলে একরকম, আর স্কুল না থাকলে আর একরকম হয় আর কি। তবে স্কুল মানে থাকলে যেমন ভোরবেলাটা যেমন তাড়াহুড়ো থাকে, আবার এই বেলার দিকটা একটু আমার তাড়াহুড়ো থাকে, কি মানে ছেলেটাকে টাইমের মধ্যে টিফিন দিতে হবে, কি খাবে না খাবে একটা টেনশান থাকে। আর ও না থাকলে মানে টেনশান এতটা থাকে না আমার, যখন ওকে একটু টিফিন খেলেও হয়, আবার কোনো দিন টিফিন খাওয়াই হয় না আর কি, এরকম করেই কাটে। তো এই সময়টা খুব মনে হয় মানে কেউ যদি থাকতো না এই সময়টা, মানে যেন ভালো হতো, যে বাড়ির কেউ একটা বেশ থাকতো। আর এই ঘরে বাইরে করতে করতে না আমার মানে খুব অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন স্নান ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন স্নান সেরে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে।
তো এগুলো একটু বেশ সকালবেলা মাজা হয়ে গেলে একটু সুবিধাই হয়, কিন্তু সকালে আজকে নানান কাজে আর মানে বাসনগুলো ধোয়ার মতো সময় হয়নি, তাই এখন স্নান করে আর মাজতে বসে গেছি। আর আজকে তো আমি বৃহস্পতিবারগুলো মানে সপ্তাহের অন্যান্য দিনও পরিষ্কার করি, কিন্তু বৃহস্পতিবার দিন আমি এই পিতাম্বরী দিয়ে বাসনগুলো মাজি। তো পিতাম্বরী দিয়ে মাজলে ভালোই বেশ পরিষ্কার হয়। মা থাকলে লেবু দিয়ে করে, মাও লেবু দিয়েও খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়। তো আজকে এই পিতাম্বরী দিয়ে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর কি বলুন তো, ছেলেটা বাড়িতে থাকলে না মানে এই আমার কাজকর্মে একটু এই দেরি, মানে আমি একা থাকলে মানে যখন হোক কাজগুলো হচ্ছে শুধু ঘড়ি দেখছি, এখন মানে ছেলেটা আবার খেতে চাইবে, খাবার দিতে হবে। আর আজকে আবার টিউশনে আছে, তো সেই কারণের জন্য মানে বিকালের দিকে টিউশন আছে, দুটো টিউশন আছে পরপর। তো সেই জন্যই মানে সব কিছুতেই আজকে একটু তাড়াহুড়োরও ব্যাপার আছে। তো কাল বৃহস্পতিবারের পুজো তো আমার একটু আপনাদেরকে আগেই বলেছি, আমার একটু টাইম লাগে, ওই তাড়াহুড়ো করে বৃহস্পতিবারের পুজোটা আমি কমপ্লিট করতে পারি না, অনেকটাই টাইম লেগে যায় বৃহস্পতিবারের পুজোটা করতে। আর প্রতি বৃহস্পতিবার মানে আমি ওই কর্পূরের আরতিটা করি। আর আজকে তো জানিনি বৃহস্পতিবার বলে মানে ঘন্টা মানে বাজাই না, এমনিই আরতি করি। চলে এসেছি এখন কিচেনে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের তো ভেজ আইটেম। তো আজকে আর ছেলেটা একটু পোস্তটা পছন্দ করেই, জানেনই আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেই ছেলে আমার একদম পোস্তর পুরো ভক্ত। বৃহস্পতিবার শনিবার মানেই আমাদের ভেজ আর পোস্ত করতেই হবে। তা আজকে এই জন্য একটু আলু সজনাটা দিয়ে পোস্ত বানাবো। তার পোস্ত করলে ও মানে একটু ঝোল ঝোল বলে না, একটু মাখা মাখা করতে হবে, আর একটু বেশি করে পোস্ত দিয়ে করতে হবে। আর মাঝে আম পাঠিয়েছিল, এখনও আম আছে, তো ওই আম দিয়ে ভাবছি আজকে একটু চাটনি করব। মায়েদের গাছের আম এবার পাকতে শুরু করেছে, তো মা তো পুরো ছটপট করছে, মানে আম পড়ছে, পেকে যাচ্ছে, তো মা ওই জন্য মানে যেন পাগল হয়ে যাচ্ছে। আসলে বাবাই খুব আম পছন্দ করে, ওরই পছন্দ করে, তো ওই কারণের জন্য দিদির আরও মানে কষ্ট হয়। তো মানে আর এখানে যে এখন আম কিনে খাওয়াবো বাজারে, তো এখন এখানের আম অতটা ভালো ওঠেনি, কারণ এতটা মানে এখনও পর্যন্ত পাকেনি, তো স্টোরের আম ভালোও লাগে না। আর মায়েদের ওই গাছের আমগুলো এত ভালো, তো খুব ভালো হয় আমগুলো আর কি। তো কটা বছর তো এরকম মানে এই টাইমে যাইও না, আর আম সেরকম করে খাওয়াই হয় না, পাকা আম তো প্রায় পাই না বলতে গেলে। তো চলুন, আর কি করা যাবে, দূরে থাকলে এই এক সমস্যা। তবে হাজার সমস্যা থাকে ঠিকই, কিন্তু এক এক সময় ভাবলে না মানে ভালোও লাগে, কি জানেন তো, মানে এই তো কটা বছর বাইরে এসেছি, কিন্তু দীর্ঘ সময় ওখানে কাটিয়েছি। তো সেই সময়ের থাকাটা আর এখনের থাকাটার মধ্যে অনেক তফাৎ এসে গেছে। কারণ ওই সময়ের মধ্যে না মানে থাকতাম একটা মানে সবই ছিল, কিন্তু তবুও যেন মানে ওই আর কি মানে কোনো একটা যেন কীরকম মানে বলে ঠিক আমি বোঝাতে পারছি না। কিন্তু এখন যেন সবার কাছে একটা মানে আলাদাই চোখে হয়েছি, মানে কুটুমের মতো যেমন হয় না, মানে আত্মীয় স্বজন এলে যেমন একটা হয়, সেই রকম মানে সবাই গেলেই একটা সবার চোখে একটা মানে কবে আসবে ভাব, মানে গেলেও একটা যে কতদিন মানে থাকবো এরকম একটা সবার চোখের মুখে একটা আনন্দ ফুটে ওঠে। তো আর আগে যখন থাকতাম, তো যেহেতু ফৌজিবাবু থাকতো না, সেহেতু মানে একটানা আমার ওখানে ভালোও লাগতো না বাড়িতে, মানে তো মায়ের বাড়িতেও যেতাম, মানে মায়ের বাড়িতেও বেশিটা সময় কাটাতাম। তো রাস্তাঘাটে যখন লোক দেখা হতো না, মানে আমার নিজেরই যেন মানে কীরকম লাগতো, কেন বলুন তো, মানে সবাই দেখা হলে যেমন বলে কী এসেছিস, মানে বাপের বাড়ি এসেছিস বা কবে এসলি, এরকম নয় যে এখানেই আছিস, এইরকমভাবে কোশ্চেন মানে জিজ্ঞাসা করতো। তো ওই জায়গাটা না খুব ধাক্কা দিত আমাকে, মানে খুবই খারাপ লাগতো। তো যাই হোক, মানে এখন দেখি মানে সেই জায়গাগুলো এখন একটা যাওয়ার আনন্দই আলাদা থাকে, সবাই মানে অপেক্ষা করে থাকে যে এই মানে প্ল্যান হয়ে থাকে। তো এইগুলো না সত্যি মানে নিজেকে মানে ভাবি যে ভয়ও লাগে, জানেন তো, যখন ভাবি যে বাড়িতে চলে যাব বা কিছু বাড়িতে একবারে মানে পার্মানেন্ট চলে যাব, তখন খুব ভয় লাগে, কারণ এই জিনিসগুলো মিস করব, মানে এই জায়গাটা কারণ থেকে দেখেছি তো বাড়িতে একটা না, তো সেই জায়গাটা আলাদা, আর এই এখন দূরে থেকে একটা জিনিস আলাদাই হয়। তো ভয় লাগে এখনও যে এই জিনিসটাকে হয়তো হারিয়ে ফেলবো, আবার সেই আগের জায়গাটাই ফিরে আসবে, সেই একাকিত্ব, কারণ ফৌজিবাবু তো থাকে না, সেই একাকিত্ব জীবন, সেই মানে ঘরে থাকলেও
মানে কি বলে মানে হয়তো কিছু হয়ে গেলেও লোক জানতে পারবে না, এরকম পরিস্থিতি আর কি। তো সেই জায়গাটা থেকেই মনে হয় যে দূরের জিনিস একটা আলাদাই জিনিস। তো চলুন যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলে কি বলুন তো, মানে যখন অনেক কিছু হয় না, তখন মানে কাউকে কিছু বলতে পারলে বেশ একটু মনটা অনেকটা হালকা হয় আর কি। সেরকম আপনারাও এখন আমার পরিবার হয়ে গেছেন, তো এটাই আপনাদের সাথে শেয়ার করেই মনটা একটু খালি হয়। এই যে পুত্তর, অপুত্তর, পড়াশোনা হচ্ছে, একটা ফল এসে গেছে, এক প্লেট বইয়ের মধ্যে একটা করে খাবি না ওরকম বইয়ে রেখে। তো ছেলেটাকে এখন ওই পেঁপেটা কেটে দিয়ে দিলাম। আর আজকে বিকালবেলা টাইম পাবে না, আজকে ওই বিকালবেলা পর দুটো পড়া আছে, তো একদম সেই 4টে থেকে বেরিয়ে যাবে, সেই বাড়ি ফিরতে ফিরতে 9টা। তো এই কারণের জন্য এখনই দিয়ে দিলাম, কারণ খেয়ে দিয়ে বিকালে উঠে আর টাইমও নেই, আর ফল টল খেতে চাইবে না, তো ওই জন্য এখন এই পেঁপেটা দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে আমের চাটনিটা বসিয়ে দিয়েছিলাম, মাঝে আম পাঠিয়েছিল, তার এই আমটা এখনও ছিল। তো ছেলেটা কদিন ধরে টক ডাল করছে, আমি ঠিক আছে একদিন করব। তো ও এত টক ডাল পছন্দ করে এখন, তো খুব ঠিক আছে। আর কি বলুন তো, স্কুল যাওয়ার সময় তো ওরম করে হয় না, তাই বললাম একদিন বাড়িতে আরেকদিন যেদিন থাকবি সেদিনকে টক ডালটা বানাবো, আজকে তো নিরামিষের ব্যাপার। তো এই যে আমের চাটনিটা করেছি, আর আমের চাটনিতে আমি একটু এই জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, খুব ভালো লাগে, মানে এতে টেস্টটা একটু অন্যরকম হয়। আর আমি এমনি লবণ ব্যবহার করি না, আমি বিট লবণটাই ব্যবহার করি। তো বিট লবণটা দিলে একটা অন্যরকম বেশ টেস্ট আসে চাটনিতে। তো চলুন, এদিকে চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়িই করছি আজকে, কেন বলুন তো, ওই যে মানে সবটাই ওই ছেলের জন্যই হচ্ছে আর কি। আজকে 1টার মধ্যে ভাবছি খাবারটা খেয়ে নিলে তাহলে অনেকটা টাইম পাবে একটু রেস্ট নিতে। আর আমার তো ছেলে একটু জানেনি একটু ঘুমোতে ভালোবাসে, একটু রেস্ট নিলে আর ওই মানে অল্প মানে খেতে খেতে দেরি হয়ে গেলে না, আর দেরি করে একটু শুয়ে পড়ে, তো তারপরে আর উঠে যেতে খুব কষ্ট হয়, কারণ আমাদের এই গেটটা যেতেই তো অনেকটা টাইম চলে যায়, আবার দুটো টোটো চেঞ্জ করে টিউশন যেতে হয়। তো এদিকে চাটনিও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার ডাঁটা আলু পোস্তটাও কমপ্লিট হয়ে গেছে। আর এরকম শুকনো শুকনোই ছেলেটা পছন্দ করে, একটু যদি মানে রস থাকে, একটু ঝোল ঝোল বানালে ছেলেটা বলে না ওরকম করবে না, মানে একদম শুকনো শুকনো থাকবে, একটু পোস্তটা মানে মাখা মাখা হবে, তাহলেই ওর বেশ ভালো লাগে আর কি। দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর রাতের জন্য একটু কুমড়ো আলুর তরকারি করে রাখলাম ছোলা দিয়ে, কারণ ওই ফিরতে ফিরতে না 9টা বেজে যায়, তো দেখেছি মানে এসে এত টায়ার্ড হয়ে যায়, তো ভালো লাগে না, আর ওই টানা অতটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়, তো একটা কোথাও বসার জায়গা নেই, এই দুটো টোটো ফেরি করে আবার আসা, তো এই কারণের জন্য আজকে একটু এই কুমড়োর তরকারি বানিয়ে রাখলাম। বসে পড়েছি এখন লাঞ্চে। আমাদের আজকে বৃহস্পতিবার, মানেই তো ভেজের ব্যাপার, তো এই যে ভেজ আইটেমে আছে কুমড়ো ভর্তা, ঢ্যাঁড়স পোস্ত, এখানে সজনা ডাঁটা আলু পোস্ত, এখানে টক দই আর আমের চাটনি। এই আমাদের আজকে লাঞ্চ মেনু। তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়ার ইচ্ছা, কারণ ছেলেটা হচ্ছে যাবে টিউশন, তাড়াতাড়ি টিউশন আছে ওর, আজকে দুটো টিউশন আছে, তো সেই কারণের জন্য একটু তাড়াতাড়ি করছি। চলুন এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এইখানে আছে এই যে আমাদের ফৌজিবাবু কলে আছে, কোথায় গেলে গো, যাক দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে আজকে। এখন এই যে রেডি হয়ে নিয়েছি, ঘড়ির কাঁটায় এখন 4টে বাজে। তো ছেলের আজকে বলছিলাম দুটো টিউশন আছে, ওই কারণের জন্য একটু তাড়াতাড়ি আজকে রেডি হয়ে নিয়েছি, যাবো ছেলের সাথে টিউশন। চলুন যাই এখন। ছেলেটাকে টিউশনের ওখানে দিয়ে আমি চলে এসেছিলাম এখানে একটা মায়ের মন্দিরে, তো মানে কী করে ঘুরে বেরিয়ে তো সময় কাটাই, তো এখানে তখন এসেছি, আর মায়ের সেই সময় আরতিটা হচ্ছে, এত ভালো লাগছিল, তো মন ভরে গেল এই আরতি দেখতে দেখতে। চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো